মঞ্চে উপস্থিত যোজা। ভালো লাগছে আজকে আপনাদের সামনে আসতে পেরে এবং এখানে উপস্থিত গুরুজনেদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সরি আমি একটু স্লো চলছি কারণ একটু পায়ের চোট লেগেছে বলে। এবং প্রত্যেকবারই এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এমন কিছু গান শুনতে পাই যেগুলো আবার নতুন করে সেই গানগুলোকে ভালো লাগা এবং ভালোবাসার একটা জায়গা তৈরি করে দেয়। এবং আপনারা যেভাবে এই অনুষ্ঠানকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম। আমি আন্তরিক ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকার দিনের পর দিন এরকমভাবে সাকসেসফুলি করার জন্য। অ্যান্ড আমার খুব পছন্দের দুটো গান, শুধুমাত্র পছন্দের বললে ভুল হবে, যেই গান আমার কাছ থেকে সবাই আশা করে সেই রকমই দুটি গান আমি শোনাবো এবং অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাই রেডি তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। উপরের সঙ্গে একটু হাত দিয়ে খেতে হবে। Thank you so much.
তার থেকে অনেক বেশি অধিকার এখন আমার এই গানটার প্রতি। আর আমার মঞ্চ মানে, আমি মঞ্চে আসা মানে এই গানটা হতেই হবে। আর এবার একটু সবাইকে অনুরোধ করবো আমার সঙ্গে গলা মেলানোর জন্য। গলাগুলো শুনতে পাবো ওপরে? আচ্ছা, আমি কয়েকজনকে দেখছিলাম একটু বসে বসে ঘুমাচ্ছিলেন, তারা কি একটু জেগে উঠেছে? মানে এবার ভাবছেন তো যে আমি কি করে বুঝলাম? ভেতরে যে স্ক্রিনটা আছে সেখানে যখনই অডিয়েন্সের উপরে প্যান করছিল, কয়েকজনকে দেখছিলাম অনেকটা এরম করে, মানে হয়তো সারাদিনের পরে ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আমি একটু অনুরোধ করবো যদি এই গানটার জন্য একটু জেগে উঠেন। তা পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা বাবা। Thank you so much. সবাই পেছনের হাতগুলো দেখতে চাই আমি। এত জোরে গাইবেন যেন মশা দিয়ে শুনতে পান স্টুডিওতে বসে। জেগেছে আমার মনে। না না, বাঙালিরা এর থেকে আরো ভালো গায়। এই দেখেছেন তো, ওই যে ঘুমাচ্ছিলেন, এই জন্য গলাটা কিরকম আসতে হয়ে গেছে। একটু জেগে উঠুন, তাহলে দেখবেন ভালো লাগবে। 1 2 3 গো। প্রেম জেগেছে আমার মনে, তোমায় আমি ভালোবাসি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। ওপরে পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। আপনারা গাইবেন একটু। প্রেম জেগেছে আমার মনে, তোমায় আমি ভালোবাসি। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। ওই হাতগুলো কোথায় গেল? ফোনগুলো রেখে দিন, আপনাদের ওই ছোট ফোনে আমি আটবো না। পুরি বাবা, thank you so much. যারা এখানে আছেন মাঝখানে, একটু তালে তালে। সারা শহর খুঁজে দেখি, আছে অনেক
বুঝে দেখি আছে অনেক ধোঁকা। আরে তাদের দেব মস্ত পাটা, খেতে দেব ধোঁকা। তোমায় দেব মিষ্টি কিছু। এই একটা জায়গায় আমি একটু ভুল করেছি, আমি ভেরি সরি। বোনটি আমার, ও বোন বসে পড়ে। হ্যাঁ, বসে বসে নাচো এরম এরম করে, কারণ রবীন্দ্র সদনে যদি চেয়ার ভেঙে যায় আমার জন্য, আমি এই ক্ষতিপূরণ দিতে পারবো না, আমায় ক্ষমা করবে। দেখুন, আমার খুব ভুল হয়ে গেছে। আমি একবারও ফোন করে আইএনসি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করিনি যে আপনারা সংখ্যায় কতজন আসবে, নাহলে নিশ্চয়ই আমি একটু মিষ্টি নিয়ে আসতাম। কিন্তু কি করবো, এখন ভুল হয়ে গেছে তো কিছু করার নেই। কিন্তু তবুও গানে আছে তাই বলবো, তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, আরে তোমায় আমি ভালোবাসি। তুই বাবা, তুই বাবা, তুই বাবা, তুই বাবা, তুই বাবা, তুই বাবা, তুই দারুণ। উপরের হাতগুলো দেখতে পাচ্ছি না, মাঝখানে গুলো। Yes! কোথায় ছিলে এই মিষ্টি মেয়ে, লুকিয়ে এতকাল? আরে হঠাৎ এসে সঙ্গে দিলে, এই কি তোমার চার? আরে কোথায় ছিলে এই দুষ্টু ছেলে, লুকিয়ে এতকাল? আরে হঠাৎ এসে সঙ্গে দিলে, এই কি তোমার চার? কি সুন্দর হাসি তোমার, হাসুন। বাবা, দিদি ভাই এমন করে হাসেন আমি ভয় পেয়ে গেছি। আপনি একবার হাসুন না ম্যাডাম, এত সুন্দর মেকআপ করে এসেছেন আপনি, আপনাকেও আমি অনেকক্ষণ ধরে দেখছি। ইউ আর লুকিং সো বিউটিফুল। কি সুন্দর হাসি তোমার, যায় গো মরে যায়, তোমায় আমি ভালোবাসি। তুই বাবা, তুই বাবা, তুই বাবা, কি দারুণ। তুই বাবা, তুই বাবা, তুই বাবা, কি দারুণ। বেঁচে গেছে আমার মনে, তোমায় আমি ভালোবাসি। তুই বাবা, তুই বাবা, তুই বাবা, কি দারুণ। তুই বাবা, তুই বাবা, তুই বাবা, কি দারুণ। সবাই ভালো থাকবেন, আবার নিশ্চয়ই দেখা হবে। আজকে আমরা যে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কিন্নরী রাধা মঙ্গেশকর এবং সুরস্রষ্টা ভাগীরথীকে শ্রদ্ধা জানাবার চেষ্টা করছি। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীসহ দেওয়া এবং সকলকে, সকল শিল্পীকে এভাবে সুযোগ করে দেওয়ার জন্য। যাই ছবি গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানটি প্রধান আবিষ্কারটি পাওয়া। আমার যেন নেই কোনো
আর যেন নেই কোনো ভাবনা যদি আজ কারো কোথাও হারাই মন জানি আমি খুঁজে তারে আর পাবো না আর যেন নেই কোনো ভাবনা কথাও সুর শরীর চলছে না লতা মঙ্গেশকর जी का है
সকলকে আমার শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা। আমার অনেক দিনের বন্ধু সঙ্গীত শিল্পী, গায়ক, মন্ত্রী ইন্দ্রনীল সেনকে, যার ব্যবস্থাপনায় অনুষ্ঠান। আমার দেখতে দেখতে 50টা বছর সঙ্গীত জীবন কেটে গেল। এই 50টা বছর শুধু কিশোর কুমারের গান নিয়ে কাটিয়ে দিলেন। আজও তাই বাপিদার সুরের দুখানা গান আপনাদের শোনাই। প্রথম গানটা আমার গুরুদেব কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বটেই, তার সব কিছু আমার জীবনে সেই ভদ্রলোকদের সব, আমার বাবা মার পরে তার স্থান আমার জীবনে সবার আগে। কোথায় আছো গুরুদেব আমি জানি না, কোথায় আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো গুরুদেব আমি জানি না, কোথায় আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো গুরুদেব আমি জানি না, কোথায় আছো গুরুদেব আমি জানি না।
আন্তরিক কৃতজ্ঞতা পশ্চিমবঙ্গ সরকার এবং আইএনসি ডিপার্টমেন্টকে এবং আপনাদের প্রত্যেককে এবং আমার মিউজিশিয়ানস বন্ধুদের দাদাদের। আমি প্রথমে একটি গান গাইব, এই দুটি লতাজির কম্পোজিশন আর দুটি কিশোর কুমারের। Hare
আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর মিলাব, আজ তুমি আমি একই সুরে মিলাব। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর মিলাব। ফুল ভুলে সুর দোলায় তুমি দোলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল বুনে গিয়ে। আজ এলে তুমি এই কাল ভুলে ও যে, স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল বুনে গিয়ে। কাছে এসে ভালোবেসে মুখ তোলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন বলে দিল সে, আমার স্বপ্ন যে সত্যি হলো অর্জন করবেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং সঙ্গীত নক্ষত্র বাপি লাহিড়ীর প্রতিকৃতিতে ওনাদের গান আর শিখবো। আমাদের অনেক অনেক ভাগ্য যে লতা মঙ্গেশকরের মতো একজন এইরকম শিল্পীকে আমরা পেয়েছিলাম বাংলা গানে, এবং হিন্দি গানের জগৎ তো আছেই, কিন্তু এই বাংলাতে যে উনি সেই সমস্ত গান দিয়ে গেছেন, ভাবা যায় না একজন অবাঙালি হিসেবে, মারাঠি হিসেবে যেভাবে গান পরিবেশন করে গেছেন, আমরা প্রতি মুহূর্তে শিখি, যখনই শুনি। আপনারাও শেখেন, আপনারা অনেকেই গান করেন, আমি জানি। ইউটিউবে সবাই, ফেসবুকে গান করেন আপনারা, আপনাদের মধ্যে অনেক ভালো ভালো কণ্ঠস্বর আছে, একটু চেষ্টা করলে আগে হতে পারতো হয়তো। তো যাই হোক, সেটা বড় কথা না। আজকের এই যে অনুষ্ঠানে আমরা সব এসছি, সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই অনুষ্ঠান কোথাও পাবেন না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের মাননীয় মন্ত্রী বলুন, যাই বলুন, গায়ক ইন্দ্রনীল সেন এবং তার আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, এটা আমাদের ঋণ স্বীকার করতেই হবে। আজকে আপনি বলুন তো, এই ধরনের একটা অনুষ্ঠান পরপর দুদিন আপনি কোন পাড়াতে পাবেন, কোন জায়গায় পাবেন? সব মিক্সড ভেজিটেবল, মিক্সড চাউমিন, মিক্সড চাউমিন। তো আর আমাদের যে বয়সে আমরা আছি এখানে, মোটামুটি কিছু ইয়ং জেনারেশন আমি দেখেছি, কিন্তু আমরা তো এই থেকে শুনে বড় হয়েছি। এই সমস্ত গান আমাদের ভরিয়ে দিয়েছে। একটা সাত ভাই চম্পা গানটা বাজলে আমার দুর্গাপুজোর কথা মনে পড়ে ছোটবেলা। তো সুতরাং আজকের এই যে আমরা শ্রদ্ধা জানাবার সুযোগ পেয়েছি এবং আপনাদের পেয়েছি, আপনারা অসাধারণ সমস্ত শ্রোতা,
এবং গুণমুগ্ধ শ্রোতা, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ সমস্ত শিল্পীদের উপর ঝরে পড়ুক। আগামী দিনে সমস্ত শিল্পীরা আসছে, গান করছে, কত উৎসাহ দিচ্ছেন আপনারা, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। শুরু করি, আর কথা বলবো না, রাত হচ্ছে। অরুন্ধতী বসে পড়েছে, ভাবছে, বক করছে শিবাজি। তা আমি একটু বক তো করবোই, তাহলে আমি একটু বক না করলে ভালো লাগবে আপনাদের? আমি এলাম, একটা গান করে চলে গেলাম, একদম যাতা হয়ে যাবে, নুন ছাড়া তরকারি হয়ে যাবে, তাই না? আমি একটু কথা বলবো, আর গানটা অত ভালো গাইবো না, কিচ্ছু করার নেই। কি করবো, যতটা পারবো গাইবো। আর আমার এই যে সহধর্মিণী অরুন্ধতী, এর মতো একজন অসাধারণ শিল্পী, আমার স্ত্রী বলে আমি বলছি না, এই আমার থেকে 100 গুণ বড় শিল্পী, 100 গুণ বড় শিল্পী, এটা আমি অন্তর থেকে বলছি, এটা আমার স্বীকারোক্তি আপনাদের কাছে। তো সুতরাং ও কথা কম বলতে পারে, তাই আমার মধ্যে একটু কথা বলতে পারলে আর একটু ভালো হতো। দরকার নেই, সবাই কথা বলতে কেন? না, আচ্ছা লেগেছেন তার আমার ছেলে। যাই হোক, এই যে বললুম, ভাই বন্ধু আমার, যন্ত্র সঙ্গীত শিল্পী বৃন্দ, অসাধারণ, তোমাদের একটু দম নেওয়ার সময় দিলাম, এর জন্য একটা থ্যাংক ইউ দিও আমাকে। কি চলুন, আর কথা নেই, শুরু করে দিই। হ্যালো হ্যালো, যা বলার তো শিবাজি সব বলেই দিয়েছে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি একটি গান লতাজির গাওয়ার চেষ্টা করব, যে গানটি আমিও বহু বছর আগে রেকর্ড করেছিলাম শ্রদ্ধা জানিয়ে। সেই গানটি আপনাদের শোনাব। ওরে আমার সাধের কে যাবিয়া, ওরে আমার সাধের ও সে রাঙা আশার পার তুলেছি কি আকাশ তারে অনু
পিছু থেকে ডাক দিয়ে কেন মন কাঁদালে পিছু থেকে ডাক দিয়ে কেন মন কাঁদালে আমারি মন বুঝি মন নয়, আমারি মন বুঝি মন নয়। বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন মন কাঁদালে হাসিয়ার গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। হাসিয়ার গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো চোখের জলেতে ভেসে যাবে। যা কিছু গেছে পাওয়া সে আমার যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। যে কাঁটা রয়েছে বেঁধে মরমের মাঝে স্বপ্নের রঙে ভেসে যাবে। যা কিছু গিয়েছে পাওয়া সে আমার যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। আমারি মন বুঝি মন নয়, আমারি মন বুঝি মন নয়। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। এবার সেই বিখ্যাত গান এর পরেও চমক আছে, এটা গিয়ে নি। চঞ্চল মন আনমনা হয় চিন্তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় চিন্তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় চিন্তার ছোঁয়া লাগে।
সৃষ্টি অনার সৃষ্টি চলেছে সেই থেকে উজ্জ্বল মঙ্গল পার অনার সৃষ্টি চলেছে সেই থেকে বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ে বুঝিতে মন রেখে তিনজন ভেঙে ঘুরবার নেশা এত হয়নি তো আগে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে চঞ্চল আর মনে হয় যে তার ছোঁয়া 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 অসংখ্য ধন্যবাদ। এরপরে যেটি হবে একান্ত অনুরোধ করেছিলাম, কালকেও গিয়েছে আমার ভাই মন্ত্রী ইন্দ্রনীল সেন, আমি দেখো দুদিনই তোমার গাইতে হবে, একদিন কেন গাইবে? এত যত্ন করে এত সুন্দর করে অনুষ্ঠান করেছ, আমাদের এই যে আপনারা আমাদের অক্সিজেনদের সঙ্গে একটু দুদিনই দেখা না হলে কি করে ভালো লাগবে? তাহলে এখন আসবেন, আমি অনুরোধ করছি ইন্দ্রনীল সেনকে মঞ্চে এসে একটি গান পরিবেশন করার জন্য। জোরে ধন্যবাদ। শিবানীদার কথা দিয়ে অনুষ্ঠান শেষ করলে খুব ভালো হয়। মা হবে তো সব গান গেয়ে দিয়েছে, আমি তাও বলছি দেখুন যে প্রেক্ষাগৃহ হচ্ছে, যার নামে হচ্ছে, সেরকমই তারই একটি গান। ডিরেক্টর বাপিদাই ছিলেন, বাপি ডায়েরি। এটা 1995 সালে রেকর্ড করা হয়েছিল এবং সিনেমাটির নাম হলো লাঠি। রিলিজ হয়েছিল 1996 সালে এবং ওটাতেই ঋতুপর্ণা সেনগুপ্তর প্রথম ফিল্ম ছিল। এবং আমার সৌভাগ্য যে এই ফিল্মটি আপনারা জানেন সবাই, জাতীয় পুরস্কারও পেয়েছিল এবং এই টাইটেল সংটা একটি রবীন্দ্রনাথের গান ছিল। সেই গানটি দিয়ে যদি আজকে অনুষ্ঠান শেষ করি, আপনারা গাইবেন কি আমার সঙ্গে একটু? হ্যাঁ কি না? জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন